খালেদা জিয়ার জানাজায় এসে স্বামীর মৃত্যুতে দিশেহারা তাহেরা। এমনকি গত বছর জুলাই আন্দোলনে একমাত্র ছেলেটিও হয়েছে পঙ্গু। এমতো অবস্থায় দিশেহারা না হয়ে কি তাহেরার আর কোনো উপায় আছে? এবার সেই তাহেরাকে নিয়ে নিউজ করেছে প্রথম আলো। যথারীতি আপনারা এখানে প্রথম আলোর নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে প্রথম আলো শিরোনাম করেছে, গণ অভ্যুত্থানে পঙ্গু ছেলে, খালেদা জিয়ার জানাজায় স্বামীর মৃত্যুতে দিশেহারা তাহেরা। মূল খবরে বলা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানে মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করে ছেলে তাহসিন হোসেন, বয়স 15। এখনও সে চিকিৎসাধীন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে মারা গেলেন স্বামী মোহাম্মদ নীরব হোসেন, যার বয়স হয়েছিল 56। এমতো অবস্থায় মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে তাহেরা বেগমের, বয়স 40। সংসারের একমাত্র উপার্জক্ষম স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। পঙ্গুত্ব বরণ করা ছেলে তাহসিন, মেয়ে নাফিজা নওরিন সহ 3 সদস্যের সংসার কিভাবে চলবে, এ নিয়ে দুশ্চিন্তা কাটছে না তার। নীরব হোসেনের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড়ডালিমা গ্রামে। গতকাল বিকেলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মারা যান নীরব হোসেন। আজ বৃহস্পতিবার বেলা 2টায় স্থানীয় বড়ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, আর্থিক অনটনের কারণে বেশ আগেই ঢাকায় পাড়ি জমান নীরব হোসেন। ঢাকার মগবাজার এলাকার ডাক্তার গলিতে একটি ভাড়া বাসায় 2 সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতেন নীরব হোসেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে সংসার চালাতেন। উপার্জন সামান্য হলেও সুখেই ছিল পরিবারটি। পরিবারের সদস্যরা জানান, পরিবারের কাউকে না জানিয়েই একমাত্র ছেলে তাহসিন হোসেন নাহিয়ান জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার সঙ্গে অংশ নেয়। 4 আগস্ট বিকেলে ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তাহসিন হোসেন। সরকারিভাবে দেশে ও বিদেশে থাইল্যান্ডে নিয়ে চিকিৎসা করানো হয়, কিন্তু সুস্থ হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাহসিন হোসেন তখন 9ম শ্রেণীর ছাত্র ছিল। চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার ইচ্ছা ছিল তার। আজ বৃহস্পতিবার দুপুরে বাবাকে শেষ বিদায় জানাতে বাড়িতে এসেছিলেন তাহসিন হোসেন। সেখানে সে বলে, গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই সে হাঁটতে পারে না, এমনকি প্রকৃতির ডাকও বুঝতে পারে না। তার বাবাই তাকে দেখভাল করতেন। গতকাল যখন বাবার মৃত্যুর খবর পায়, তখন সে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন ছিল। মঙ্গলবার রাতে বাবার সঙ্গে শেষ কথা হয় তাহসিন হোসেনের। এ প্রসঙ্গে সে বলে, বাবা ফোন করে জানতে চেয়েছে হাসপাতালে কেমন আছি, রাতে খাবার খেয়েছি কিনা। বাবার মৃত্যুর পর জানি না এখন আমাদের সংসার কিভাবে চলবে, আমার দেখভাল কে করবে। তাহেরা বেগম বলেন, জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে একমাত্র ছেলেটা পঙ্গু হয়ে গেছে, হাঁটতে পারে না, কোমরের নিচের অংশ অবশ হয়ে গেছে। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার মতো সামর্থ্য নেই ওর। শিশু বাচ্চাদের মতো প্যাম্পার্স পরিয়ে রাখতে হয়, খুবই দুর্বিষহ জীবনযাপন করতে হয় তাদের। 4 সদস্যের সংসারে একমাত্র উপার্জক্ষম ব্যক্তি ছিলেন স্বামী নীরব হোসেন। তিনি মারা যাওয়ায় 3 সদস্যের সংসার চালানোর মতো কোনো সামর্থ্য নেই তার। নীরব হোসেনের জানাজায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী 2 বাউফল আসনে জামায়াতের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ ও বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদার জানাজায় অংশ নেন। বিএনপি নেতা আকন কুদ্দুসুর রহমান বলেন, তিনি তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির নেতাদের নিয়ে এসেছেন নিহতের পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য। বিএনপি ও তারেক রহমান সবসময় নীরব হোসেন ও জুলাই
যোদ্ধা তাহসিন হোসেনের পরিবারের পাশে থাকবেন। এমন একটা স্টোরি শোনার পর আসলে আমি আর কিছু বলার নেই ভিউয়ার্স, আমি বাকরুদ্ধ হয়ে গেছি। এখন আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্টস বক্সে জানাতে পারেন এই বিষয়ে আপনাদের মতামত। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।